ভাষা আন্দোলনের ডাক আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বোলপুরে পদযাত্রা করেন তিনি এবং সেই পদযাত্রা শেষে যে সভা তিনি করেন এবং সেখান থেকে পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, হরিয়ানা রাজস্থানে হেনস্থা, বাংলায় ফিরুন পরিযায়ী শ্রমিকরা, বাংলায় ফিরুন, কাজ দেব, বিনামূল্যে রেশন দেব, এমনই বলেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো এবং একই সঙ্গে শোনাবো এ প্রসঙ্গে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। যারা এখনো বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন, আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন। যদি আপনারা আসতে চান, পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে, বলুন কবে আসবেন, আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব। কোভিডের সময় নিয়ে এসেছিলাম, আপনাদের নিয়ে আসব। আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব, আপনাদের কাজে আমি লাগাবো, আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেব, আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেব, আপনাদের বাঁচার সুযোগ করে দেব, আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব। আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি। মনে রাখবেন, আমি চলি যখন, আমি হাঁটিও খুব, আমার মাথাও হাঁটে। অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই। চলে আসুন, কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের। যারা ভালোবাসে না, যারা অত্যাচার করে, কেন থাকবেন? আপনার এখানে শোনার কাজ করুন, অনেক সুযোগ আছে। গুজরাটে থাকার কি দরকার? চলে আসুন বাংলায়, ওরা যখন চায় না। ইউপিতে থাকার কি দরকার? চলে আসুন, ওরা যখন চায় না। রাজস্থানে থাকার কি দরকার? চলে আসুন যখন ওরা চায় না। রোজই তো সকাল থেকে রাত। আর হরিয়ানা আর আসাম, এই দুটোকে তো মানে কিছু বলার নেই, অপদার্থ, অপদার্থ ওখানকার নেতারা। যারা পরিযায়ী শ্রমিক আছেন তারাও জানেন এগুলো সমস্ত বক্তৃতা সর্বস্ব, ঘোষণা সর্বস্ব একটা সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে। মানুষ যাচ্ছে কেন? 40 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? কেন বেঙ্গালুরু শহরের দ্বিতীয় কথ্য ভাষা বাংলা? কেন 14,60,000 3 বছর আগের পরিসংখ্যান যুবক যুবতী আজকে কাজ করছে বেঙ্গালুরুতে? কেন আজকে গোটা পশ্চিমবঙ্গ একটা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে? কেন পশ্চিমবঙ্গ থেকে একজনের পর একজন শিল্পপতি নিজেদের পুঁজি সরিয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে? এই পরিস্থিতির জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের সরকার, তাদের অপশাসন এবং তাদের যে ভাবমূর্তি সেটা। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়।